হচ্ছিল এরা হয়তো তাদের সাহায্য করতে এসেছে, কিন্তু না, এরাই অ্যাক্সিডেন্ট করিয়েছে তা বিদ্যা বুঝে যায়। এরপরে 7 জন নরপশু তাদের উপর অমানবিক অত্যাচার শুরু করে। একের পর এক বিদ্যা তার মেয়েকে ধর্ষণ করতে থাকে। তারা দুজন এদের সাথে লড়াই করার অনেক চেষ্টা করে, কিন্তু তারা এদের হাত থেকে নিজেদের বাঁচাতে পারে না। দুজনকেই হাত পা বেঁধে রাখে। আর তার মা বিদ্যার চোখের সামনেই তার মেয়ের সাথে এমন নোংরামি দেখে শুধু কান্না ছাড়া আর কিছুই করতে পারে না সে। এক পর্যায়ে টিয়া মারা যায়। তারপর দুজনকে মেরে সেই গাড়ির কাছে ফেলে রেখে যায়, যাতে এটাকে দেখে সকলের অ্যাক্সিডেন্ট মনে করে। এদিকে ঋতু বিদ্যাদের গাড়ির অ্যাক্সিডেন্টের আওয়াজ পাওয়ার পর থেকে তাদের আর ফোনে না পেয়ে বিদ্যার স্বামী রবিকে কল করে জিজ্ঞাসা করে, বিদ্যা কি বাড়িতে ফিরেছে? রবি বলে, না তো, ওরা এখনো বাসায় ফেরেনি। তারপর ঋতু রবিকে সব ঘটনা খুলে বলে। ঋতু আরো বলে, আমার মনে হয় ওরা কোনো বিপদে আছে, আমাদের দ্রুত ওদের খুঁজতে যাওয়া উচিত। অন্যদিকে পুলিশ খবর পেয়ে তাদের লাশের কাছে চলে আসে আর জায়গাটাকে ক্রাইম জোন হিসেবে ঘিরে ফেলে। সবাই মনে করছে দুজনই হয়তো মারা গেছে। এমন সময় বিদ্যার বডি হঠাৎ করে নড়ে ওঠে। ইন্সপেক্টর অখিল আর জয় বিদ্যার অবস্থা খুবই কমপ্লিকেটেড দেখে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আর তার একটু পরেই হসপিটালে বিদ্যার স্বামী আর তার বান্ধবী এসে হাজির হয়। পুলিশ তাদেরকে জানায় তার স্ত্রী আর মেয়ের উপর গণধর্ষণ হয়েছে। এরপর পুলিশ তাদের দুজনের কাছে কালকে কি হয়েছে সেটা জানতে চায়। তারা দুজনেই যতটুকু জানতো সবকিছু পুলিশকে খুলে বলে। পুলিশ তাদেরকে সান্ত্বনা দেয় আর বলে, আপনারা চিন্তা করবেন না, আমরা এই রেপিস্টদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেব। অন্যদিকে অপূর্ব আর তার বন্ধুরা, যারা কিনা কাল রাতে রেপ করে তাদেরকে মেরে ফেলেছে, তারা 7 জন বসে একটা রুমে কালকে রাতের ঘটনা নিয়ে নিজেদের মতো আড্ডা দিচ্ছিল। তাদের ভেতর কিঞ্চিত পরিমাণেরও অনুশোচনা বোধ ছিল না। এমন সময় একজন টিভি চ্যানেল অন করতেই দেখতে পায় বিদ্যা আর টিয়ার রেপের বিষয়টা পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এমনকি বিদ্যা এখনো জীবিত হসপিটালে ভর্তি রয়েছে। এই নিউজ শুনে তারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। আর সব থেকে বেশি ভয় পায় অপূর্ব, কারণ সে মুখ্যমন্ত্রীর ছেলে, তাকে সবাই চেনে। তার এমন কুকর্মের কথা ফাঁস হলে তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। সবাইকে বলে, বারবার করে বলেছিলাম চেক করতে, না ঠিকঠাক ভাবে মরেছে কিনা। তবুও অপূর্ব সবাইকে সান্ত্বনা দিয়ে বলে, তোরা চিন্তা করিস না, আমি আছি তো, বাবাকে দিয়ে ব্যাপারটা দেখে নেব। এদিকে হসপিটালে বসে সমস্ত ঘটনার জন্য তার স্ত্রীকে দায়ী করছিল। আর ঋতুকে বলে, ওকে কে বলেছিল শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি ফিরতে? আজকে ওর জন্য আমার মেয়ে রেপ হয়েছে, মারা গেছে। ঋতু বেশ রেগে গিয়ে বলে, তুমি কি বলছো? এখন তোমার উচিত